নমস্কার বন্ধুরা, আমি ঋষভ চক্রবর্তী ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি বলে রাখি যে যারা আগের ভিডিওটি দেখেননি, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের জন্য দুটি বিশেষ মন্দিরের খোঁজ পেয়েছি। আমি সেই মন্দির দুটিতে যাব এবং গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সব কিছু, মানে মন্দির বিষয়ে সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তার মধ্যে থেকে একটি মন্দিরের আমি ভিডিও নিয়ে চলে এসেছি। মন্দির ঠিক বলবো না, সেটি একটি সমাধিক্ষেত্র, মানে বাবা লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরটির নাম হচ্ছে বাবা লাহিড়ী বাবার আশ্রম এবং সেটি হচ্ছে আমাদের ব্যান্ডেল রাজহাটে। সেই মন্দিরটির বিষয়ে আপনাদের আমি আজকে জানাবো, মন্দিরটি দেখাবো। তো একটু বলে রাখি মন্দিরটির বিষয়ে। মন্দিরটির মানে ওই আশ্রমটির মধ্যে অনেকগুলি মন্দির আছে, যেমন জগদ্ধাত্রী মায়ের মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে, আরও নানান মন্দির আছে, মানে ছোটো ছোটো মন্দিরগুলি আছে। কিন্তু মেন যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি লাহিড়ী বাবা, তার সমাধির উপরে নির্মিত একটি মন্দির বলতে পারেন। এবং তার মধ্যে মানে সব রকমের জ্ঞান আপনারা মানে অঙ্কিত করা আছে, কিন্তু মন্দিরটির ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই। এবং এমনকি যে ওর সঙ্গে যে আর দুটি মন্দির আছে দুটি সাইডে, ওই যে সমাধিক্ষেত্রটা ওটি হচ্ছে মাঝখানে, এবং সাইডে দুটি আরও ছোটো ছোটো মন্দির আছে, সেগুলিতেও উঠে ভিডিও করা যাবে না। আমি দেখাবো আপনাদের কোনখানটা, মানে দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে যে কোনখানটা ভিডিও করা যাবে না। এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন মন্দিরে, এই সোজা স্তম্ভ থেকে সোজাসুজি আপনি ভিডিও করতে পারবেন না, সাইড থেকে করতে পারবেন কিন্তু সোজাসুজি করতে পারবেন না গো। তো আর তাই আমি ভেতরে গিয়ে ভেতরের সিনগুলি আমি আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি এই সাইডের মানে এই মন্দির থেকে বাইরে থেকেই সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করছি এবং আমি সাইড থেকে আপনাদের সব কিছু বলার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন, এখন বেশি কথা বলছি না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন আমাদের লাহিড়ী বাবার মন্দিরে বা লাহিড়ী বাবার আশ্রমে, যেটা বলতে পারেন। তো এই মন্দিরটা লোকেশানটা আমি বলে দিই আপনাদের। আপনারা যদি বর্ধমান থেকে আসেন তাও আপনাদের ব্যান্ডেলে নামতে হবে। বর্ধমান, কাটোয়া বা হাওড়া থেকে যেখান থেকে আসেন আপনাদের ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে নেবে তারপর আপনাদের অটো ধরে রাজহাট আসতে হবে। রাজহাট থেকে যদি টোটো পান তো খুবই ভালো, একবারে মন্দিরের সামনে আমাদের নামিয়ে দেবে। তো দেখলেন আমি আপনাদের সামনে মানে মন্দিরের পুরো মুখ্য গেটটা দেখালাম। তো আমি লোকেশানটাও বলে দিলাম আপনাদের। এবং তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। আর এই মন্দিরের ভেতরে ঢোকার একটি নিয়ম হচ্ছে যে আপনাদের মহিলাদের মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে। তো দেখলেন এখন ঢুকলো। আর আমি সেদিনকে গেছিলাম, আমি, বোন আর আমার দুটো বোন এবং আমার এক ভগ্নিপতি গেছিলাম। তো আপনারা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন দুটি মানে হোস্টে আপনাদের স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছে। এবং এদিকে আপনার ডান দিকে তার একটি মহাদেবের প্রতিমা বসানো আছে বা মূর্তি বসানো আছে, এটা বলতে পারেন। এবং মহাদেবের সামনে একটি ঝর্ণা টাইপ করা আছে। এটা এখন ঝর্ণাটা বন্ধ আছে, আমরা যখন আগে এসেছিলাম তখন চালু ছিল ঝর্ণাটি। তো এখন চলুন সামনের দিকে যাওয়া যাক। এবং আর কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে একটি হংসালয়, মানে একটি হাঁসের স্থান করা হয়েছে, তার সঙ্গে পুকুরও ছিল। এবং চারিধারটা গোলাপ গাছ, নানান ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে মন্দিরটিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নানা রকম ফুল গাছ আছে, নারকেল গাছ আছে, অনেক ধরনের গাছ এখানে আছে। তো আমি সব গাছের তো নাম জানি না, যটা জানি আমি কিছুটা বলে দিলাম আপনাদের। এবং আপনারা যদি কখনো যান দেখবেন খুবই শান্তিপ্রিয় জায়গাটি। হয়তো একটু ভিড় হয়, আজকেও একটু ভিড় হয়েছিল, কিন্তু মানে জায়গাটায় গেলে আপনাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে। জায়গাটি থেকে আসতে ইচ্ছা হবে না, তাও আপনাদের আসতে হবে। তাও টাইমটা বলে রাখি আপনাদের যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে এবং মন্দিরটিতে ভোগ খাওয়ানো হয় 10টা থেকে 12টা। এই সময় কুপন দিয়ে ভোগ খাওয়ানো হয়। কুপনের টাকা মনে হয় 60 টাকা করে, আমি ঠিক জানি না, কারণ আমরা গেছিলাম বিকেলবেলা, তাই বিকেলবেলা তো কোনো সিস্টেম নেই ভোগ খাওয়ানোর। আর এই রোদে দুপুরবেলা যাওয়া মানে কী যে ভুল কাজ, সেটা হয়তো আপনারা সবাই জানেন। আর সন্ধ্যেবেলা 4টে থেকে 6টার পর মেন মন্দির বন্ধ হয়ে যায়, আর 8 ঘন্টা এইসব মন্দিরগুলোই আপনারা ঘুরতে পারবেন। তারপর পুরো মন্দিরটি অফ হয়ে যায়। এবং আমরা কথা বলতে বলতে দেখুন অনেকটা চলে এসেছি। এবং এখানে এসে প্রথমেই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে মা জগদ্ধাত্রীর মন্দির।
এই হচ্ছে মা জগদ্ধাত্রী মন্দির, এবং মা জগদ্ধাত্রী মন্দিরটি দর্শন করি তবে আপনারা ভেতরে যেতে পারবেন, কারণ মায়ের মন্দিরের পাশ দিয়েই রাস্তাটা পুরোটা। এবং আর এই যে পাশে পালকিটা দেখতে পাচ্ছেন, মানে অনেকগুলো মানুষ মাকে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে, এরকম থিমটা করা হয়েছে। আর ওদিকে দেখলেন যে বিষ্ণু আর শিবের মন্দিরটি, ওদিকে একটি মানে একটা বোর্ডে লেখা আছে, তো ওইটা আমরা পরে যাব। তো চলুন আগে ভেতর থেকে মা আসল মন্দিরটি আগে আপনাদের ঢুকে নিই। তার আগে আমরা জুতো পরেছিলাম, জুতোটাকে রাখতে হবে। তো ওদিকে আমার 2 বোন এবং ভগ্নিপতি ওখানে জুতো রাখতে চলে গেছে, আমাকে ডাকছিল বারবার যে আয় 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 জুতোটা রেখে দিয়ে যা, কারণ বস্তা মানে কুপন সিস্টেম, সেহেতু আমাদের কুপনটা নিতে হবে। তো চলুন আগে জুতোটা রেখে দিই, তারপর ওদিকে যাওয়া যাবে। তো আমরা এখন জুতো রেখে দিয়েছি, আর ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, নাহলে অনেকটা বড় হয়ে যেত, তাই জন্যে। এই দেখুন এখানে নানান বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের মানে খেলনার জিনিস করা হয়েছে, যেগুলোকে বলে দোলনা, স্লিপ, আমরা স্লিপই বলি, আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে নানান কারুকার্য করা হয়েছিল। আর এইটি হচ্ছে একটি পুস্তকালয়, মানে বলতে পারেন যে মন্দিরের সমস্ত তথ্য এই মন্দির মানে এই ভেতরের ঘরটি থেকে পাওয়া যাবে। এবং আর ডান দিকে তাকালে আপনারা অনেক ঘর দেখতে পাবেন, তারই আগে 3 মহান ব্যক্তির প্রতি মানে মূর্তি আপনারা দেখতে পেলেন। তো আপনারা আসবেন, মন্দিরটি খুবই ভালো লাগবে আপনাদের, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা আসলে একবার আসলে আর আপনাদের যেতে ইচ্ছা করবে না। তো চলুন এখন একটু ভিডিওটি ফাস্ট করে দিয়েছিলাম, কারণ একটু মানে বড় হয়ে যাচ্ছিলো তাই জন্যে। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি, তো আপনাদের অপেক্ষার অবসান ঘটাবো। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, মানে ভেতর থেকে যারা দেখেননি তারা হয়তো উৎসুক হয়ে আছেন দেখার জন্য ভিডিওটি। তো দেখুন আমি ভরসা দিচ্ছি যে আপনারা দেখে সত্যি মানে খুবই আনন্দ পাবেন। তো সম্পূর্ণটা দেখুন। তো গেটের ঢোকার সম্মুখেই আপনারা দেখতে পাবেন যে এরকম শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে মহাভারতে যে অর্জুনকে যে গীতার জ্ঞান দিয়েছিল, সেই গীতার জ্ঞানের উপরে বা শ্রীকৃষ্ণের সারথির যে দৃশ্যটি সেইটি এখানে তুলে ধরা হয়েছে। আর ওদিকে দেখছেন একটু ফাঁকা মাঠ, এবং ওদিকে একটু মঞ্চ আছে, দুর্গা মঞ্চ মনে হয় নাম, যতটা সম্ভব। আর এখানে যদি মন্দিরে পুজো দিতে যান তো এখান থেকে মন্দিরে ধূপ মোমবাতি পাওয়া যাবে। তো এইসব তথ্য আপনারা ওখানে গেলেই দেখতে পেয়ে যাবেন, তাও আমি একবার করে আপনাদের জানিয়ে দিলাম। তো যদি বোর হন তো একটু দেখে নিন ভিডিওটি। আর এই হচ্ছে এখানে মানে আসল মন্দির হচ্ছে ওই মাঝখানেরটি, এবং সাইডে দুটি আছে, সাইডের দুটিতে একটি হচ্ছে রাম সীতার মন্দির এবং একটি হচ্ছে কালীর মন্দির। তো এখানটা আমি জুম করে কি দেখাতে চাইছিলাম আমিও জানি না, হয়তো আমি দেখাতে চাইছিলাম যে বেদিতে সব মানে বসা বারণ, তাও বেদিতে বসে আছে, কিন্তু এটা আমি তো জুম করে দেখলাম যে নিচের ধাপটিতে বসবেন লেখা আছে, কি অর্থ জানি না, বেদিতে বসতে বারণ করছে কিন্তু নিচের ধাপে বসতে বলছে, তো এটা তো আমি কোনো অর্থ বুঝতে পেলাম না। তো মন্দিরতে ঢোকার আগে আমি আপনাদের আগে সাইডের দৃশ্যগুলি দেখিয়ে দিই, যে আগে এখানটা পুরো মন্দিরটি পরিক্রমা করতে দিত, এখন আর দেয় না, হয়তো কোনো রকম অসুবিধা হয়েছে তাই দেয় না জানি না কি হয়েছে, মানে ওনারা কিছু হয়তো বুঝেছেন তাই পরিক্রমা করতে দেয় না। তো চলুন আমি যাই ওদিকে আপনাদের জন্য, গিয়ে একটুখানি আপনাদের ওই জলের উপর থেকে যে মন্দিরের দৃশ্যটি বা সাইডের সিনটি, সেই সাইড সিনটি আমি আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন সাইড থেকে মন্দিরটি ভীষণ 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 সুন্দর লাগছে। আপনারা যদি না যান না, সত্যি করে ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছেন না, কিন্তু আর একটু পর হয়েছে ধরুন যে একটুখানি অন্ধকার হলে লাইটটা জ্বেলে দেবে মন্দিরের, এগুলো দেখতে পাচ্ছি মন্দির চূড়ায় সব লাইট লাগানো আছে, তো লাইটটা জ্বালালে না অপূর্ব লাগবে, পুরো অপূর্ব। তো ভিডিওটি তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আমি দেখাবো তো বড় অবশ্যই, তো কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে দেখুন, তাহলে অনেকটা ভালো লাগবে ভিডিওটি আপনাদের। তো চলুন এখন মন্দিরটির উপরে যাওয়া যাক, গিয়ে আপনাদের জয় শ্রীরামের দর্শন করানো যাক। তো বন্ধুরা কমেন্টে একবার কিন্তু অবশ্যই জয় শ্রীরাম বলে দেবেন। তো যা ভিড় হয়েছিল আমি তো লাইনই পাচ্ছিলাম না, কী করে দেখাবো ভাবছিলাম আপনাদের। তো যা হোক করে সামনের দিকে এগিয়ে এসে তো আমি দেখানোর চেষ্টা করছিলাম গ্রিল থেকে, কিন্তু ফটোটা রাম আসলে লক্ষ্মণ আসছিলো না, লক্ষ্মণ আসলে সীতামা আসছিলো না। তো তাই জন্য আমি কী করবো, আমি ভাবছিলাম যে ফোনটা যদি ভেতরে ঢুকিয়ে নেওয়া যেত তাহলে সিনটা খুব মানে ফটোটা খুব ভালো আসতো। তো
তো এরপর আমি আপনাদের এখানে ভিডিওটা করেছিলাম সাইডে, মানে জলের উপর থেকে মন্দিরটি দেখানোর জন্য, যে জলের উপর থেকে দেখুন মন্দিরটি। এবং আমি যেহেতু একটু উঁচুতে আছি, সেখান থেকে পুরো মন্দিরটি ভিউটি পাওয়া যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ, মন্দিরের পিছনেও গাছ, সামনেও গাছ, এবং দু সাইডেও গাছ। তো দেখুন এই সাইডটাও গাছ আছে, পুরো আম গাছে ঘেরা, মানে বলতে পারেন পুরো প্রকৃতির মধ্যে মন্দিরটি আছে। তো বুঝতেই পারছেন যে যদি মন্দিরটি বিকেলের দিকে যান তো আপনার সত্যি করেই আসতে ইচ্ছা করবে না, এত সুন্দর হাওয়া। কিন্তু একটু গ্যাঞ্জাম থাকলে হয়তো গরমটা করবে আপনাদের, কিন্তু তবুও ভালো লাগবে, খুব সুন্দর মনোরম প্রকৃতির জায়গা এটা। তো আমার তো মতে বলে আপনারা অবশ্যই একবার যাবেন, গিয়ে দেখবেন মন্দিরটি কেমন লাগে আপনাদের। তো চলুন এখন ওদিকটা যাওয়া যাক একটুখানি। তো এই হচ্ছে সামনে থেকে পুরো মন্দিরটি। আমি সামনে থেকে ভিডিওটা করছিলাম না, কারণ আমরা আগে অনেকবার গিয়ে ফটো তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে অনেকবার বকানি খেয়েছিলাম। তো আমি আর ওই জন্য করিনি গো, কারণ সামনে থেকে করলে খুব চিল্লায় লোকগুলো। তো অবশ্যই নিজেদের ওনারা যেহেতু বারণ করছেন, আমি কেন করতে যাবো, তাই জন্যে আমি আর ওখানটা বেশি দেখালাম না। আর এদিকে দেখছেন কত লোক সব ফটো তুলছে মন্দিরের সঙ্গে। আর এই হচ্ছে আমাদের লাহিড়ী বাবা আশ্রম। তো ভেতরে তো গিয়ে আমি আপনাদের দেখাতে পারবো না, বাইরে থেকেই তাই মন্দিরটি দেখাচ্ছি। আপনারা যদি আসেন তো ভেতরটা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন, দেখবেন ভেতরে কত রকম তথ্য দেওয়া আছে। এবং ভেতরেও ওখানেও সাইডেও দুটি মন্দির আছে, কিন্তু ওই মন্দিরগুলো মানে এখান থেকেই আর ভিডিও করতে পারবেন না আপনি। এবং যদি আপনি প্রথমে মন্দিরটিতে ওঠেন না, তো প্রথমেই আপনার কর্ম হচ্ছে মানে ওখানে জল দেওয়া আছে সামনে, ওই যে স্তম্ভটা দেখলেন ওর সামনেই জল দেওয়া ছিল, ওই জল দিয়ে পা ধুয়ে আপনাকে উঠতে পারবে, মানে পা ধুয়ে উঠতে হবে, জুতোটা আগেই খুলে এসছেন। আর এই হচ্ছে জল, এই জলের নিচেও মানে এই জলের ভেতরে, জলের বাইরে দিয়ে, মানে বাইরে দিয়ে বলতে কি ভেতরে একটি ঘর আছে, মানে জলের নিচেই করা হয়েছে সম্পূর্ণ ঘরটি। সেই আন্ডারগ্রাউন্ড ঘরটিও মানে আপনারা যাবেন, আপনার ওই ঘরটি তো ভীষণ ঠান্ডা, মানে যেহেতু জলের ভেতরে ওই জন্যে ভীষণ ঠান্ডা আছে। তো একবার যাবেন, গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর এখানে আমি কিছু মানে স্লো মোশন শট নিচ্ছিলাম, কিন্তু ভিডিওটি বড় হওয়ার জন্য ভিডিওটি একটু স্পিড করে দিতে হয়েছে। তো এরপর আরেকটি স্লো মোশন আছে, তো দেখুন স্লো মোশনটার পর আপনাদের সঙ্গে আবার আমি আসছি, আপনাদের জন্য আমি জানানোর চেষ্টা করছি। পর মন্দিরটি অন্ধকার হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে গেছে, এবার মন্দিরটি লাইটটা জ্বেলে দেবে। তো শুধু সিনটা দেখতে থাকুন আপনারা। তো এই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তার সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের। তো যিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী, তাই জন্য লাহিড়ী টাইটেল নিয়ে লাহিড়ী বাবা নাম দেওয়া হয়েছে। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1828 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর, মানে এবং তার নাম সেখান থেকে লাহিড়ী বাবা হয়নি, তিনি প্রথম সাধারণত যোগাসন প্রাণায়ামের উপর বিখ্যাত ছিলেন, তাই জন্য তার নাম যোগীরাজ বলে তাকে জানা হয়েছিল। মানে তার প্রথম পরিচয় হচ্ছে যোগীরাজ নামে। এবং আবার অনেকে তাকে অনেকের কাছে তিনি কাশীরাজ নামেও পরিচিত ছিলেন, কারণ তিনি কাশী থেকে এক পুরোহিতের থেকে বা গুরুর থেকে, তার গুরু হচ্ছে কাশীতে বসবাস করতেন, সেখান থেকেই এসেছিলেন বলে তার নাম কাশীরাজ নামে পরিচিত হয়েছিল। এবং এই মন্দিরটির প্রতিষ্ঠা সাল হচ্ছে 2016 সালে, মানে আমাদের এখান থেকে বাড়ি হচ্ছে 8 কিলোমিটার, কিন্তু আমরা মন্দিরটির ব্যাপারে অনেক দিন আগে থেকেই শুনছিলাম যে নির্মাণ হচ্ছে এখনও খোলেনি। মানে আমরা এটা শুনছিলাম 2009 থেকে স্টার্ট হয়েছে মন্দিরটি তৈরি করা, এবং 2016 সালে মন্দিরটি খুলেছে। তো ভাবতেই পারছেন কত বছর হয়ে গেছে মন্দিরটি শুধু এইটুকুনি নির্মাণ করতে। কারণ মানে আপনারা যদি আসেন তো বুঝতেই পারবেন যে মন্দিরটির পেছনে অনেক সময় মানে দেওয়া হয়েছে, তবেই এই মন্দিরটি এত সুন্দর করে করা হয়েছে। তো যদি না আসেন আমি তো কিছু বলতে পারবো না। আর এখানে দেখলেন যে একটি মানে ওংয়ের, যে আমাদের প্রণব ওং, সেই ওংয়ের একটি মন্দির করা ছিল। তো এখন চলুন, এদিকে পেছনে আছে মন্দিরটি, এবং এখন সামনের দিকে যাব আপনাদের। এবং এদিকে কিছু দোকানপাটও আছে, আমি দোকানপাটগুলো আপনাদের দেখাবো।
আর এখানে দেখুন আমি ভিডিও করছি আর এরা দুজন, আমার দুটি বোন, দুজন আইসক্রিম খেতে ব্যস্ত। কি হাসি আইসক্রিম পেয়ে হাতে। এই দেখুন এরকম এদিকে যাচ্ছি, আর একটা খেপে আছে আমাদের, এরকম দুজনে আছে। আর এখানে আমাদের ভগ্নিপতি আছে, মানে কৌশিক, এবং কৌশিকের একটি জন্মদিন পালন করেছিলাম। যদি সেটা না দেখে থাকেন আগের ভিডিওটি যান, আগের ভিডিওটি গিয়ে দেখে আসুন, চ্যানেলেই দেওয়া আছে। তো আমরা সেদিন খুবই মজা করেছিলাম। আর এই হচ্ছে সেই দুটি দোকান, একটি মানে সাজের দোকান আছে, দুটি সাজের দোকান এবং একটি খাওয়া দাওয়ার দোকান। আপনারা এখানে সব ধরনের খাবার পেতে পারেন, আইসক্রিম থেকে চকলেট থেকে শুরু করে সব কিছু। আর এটি ছোটো ডাস্টবিন, আর এখানে জলের ব্যবস্থা। আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এখন বাবা লাহিড়ী বাবা আশ্রমকে টাটা বলে দিয়ে বাইরের দিকে যাবো, কারণ বাইরের দিকেও এখন অনেক মন্দিরগুলি আছে, তো আমি দেখাবো আপনাদের। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। তো মন্দিরে ঢোকার সময় কতজন এই মূর্তিটাকে লক্ষ্য করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মানে অনেকটাই মানে লক্ষ্য করিনি বলতে পারেন, কারণ আমি তো তখন এই দিকটা ঘোরার সময় আমি ওইদিকে মহান মহাপুরুষের ছবিগুলো দেখাতে ব্যস্ত ছিলাম, তাই আমি এই দিকটা খেয়াল করিনি। এদিকে দুটো কিউট কিউট মানে দেবদেবী বসে আছে, তো এদেরকে তো আমি খুবই মিস করে গেছিলাম। তো এখন আসার সময় আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন যাব আমরা ওদিকে। তো এটা হচ্ছে মানে এখানে এটা থাকতে দেওয়া হয় রাত্রিবেলা, যদি আপনারা থাকতে চান তো আগে থেকে এসে আপনাদের কথা বলে যেতে হবে। তো এটা মনে হয় বাসভবন, একটা থাকার ভাড়া বা ভাড়া দেওয়া হয়। আর এই হচ্ছে সেই পালকি যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম মা দুর্গাকে, মা জগদ্ধাত্রীকে দেখে। তো চলুন এবার এদিকে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরটি আছে, আমি আগে দেখাবো আপনাদের। তার আগে আমি এখানে একটি মানে মুরগি বা কী জাতীয় পাখি এটা আমি জানি না, তো দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখে কমেন্টে জানান আমাকে কী ধরনের পাখি এটি। তো দেখুন পাখিটি দেখুন, তো দেখুন কতখানি হয়ে গেছে রেগে গিয়ে। তো সবাই মিলে দেখছে ওই জন্য হয়তো রেগে গেছে। আর ভেতরে এরকম অনেকগুলি পাখি বা হাঁস কি মুরগি মানে কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারছি না কি এটা। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসে চলে এলাম সোজা দুটি মানে সব ধরনের মন্দির এখানে করা হয়েছে। ওখানে মক্কা মদিনার সিনটি তোলা হয়েছে, এখানে যিশু খ্রিস্টের মন্দিরটি করা হয়েছে। তার মানে সব রকমই আছে, আপনারা বলতে পারবেন যে সবাই হয়তো আসতে পারবে, সবাই আসে এখানে মন্দিরটি দেখতে। এখানে যে যিশুর কি কিছু একটা আমি ঠিক জানি না। আর এখানে হচ্ছে বেদব্যাস আর নিজের শিষ্যদের বেদ শিক্ষা দিচ্ছিলেন সেই একটি ছবি তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে হচ্ছে সেই বাগানগুলি যেগুলো আমরা পার করে গেছিলাম। আর এখানে হচ্ছে বাবা লোকনাথের আরেকটি মন্দির। তো দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বাবা লোকনাথের মন্দির এটি। বাবা লোকনাথকে প্রণাম করে চলুন আগের দিকে যাওয়া যাক। তো বাবা লোকনাথই ভরসা এখন আমাদের, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাশ জেলে ভিডিওটি করতে হবে, কারণ সেদিন একটু মেঘলা করার কারণে তো অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এখানে কী করেছে অন্ধকারে আমি ঠিক বুঝতে পারলাম না, হয়তো রাধাকৃষ্ণের রাসলীলা যে বর্ণনাটি আছে সে তার উপরে ভিত্তি করে এখানটা করা হয়েছে। তো এটিও খুব সুন্দর জায়গা, আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমরা এখন চলে এসেছি এটা বিষ্ণু মন্দিরে। তো বিষ্ণু মন্দিরটি এতটা অন্ধকারের মধ্যে রেখেছে কেন, বা সামনের দিকটা এত অন্ধকার করেছে কেন আমি জানি না, হয়তো সবটা কমপ্লিট হয়নি এখনও, কিছু থিম বাকি আছে বা কিছু কারুকার্য বাকি আছে, ওই জন্য এখানটা এরকম অন্ধকার করে রেখেছে, বা এখনও মন্দিরটি এখন সম্পূর্ণ হয়নি, ওই জন্য হয়তো এরকম লাইটের অভাব বা একটু লাইট কম এরকম আমার মনে হলো। আপনাদের কী মনে হয়েছে, যারা দেখিয়েছেন যারা গেছিলেন তারা একটু আমাকে অবশ্যই জানাবেন। তো ওই জন্য এখন বাবা ভোলেনাথকে দর্শন করা যাক। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির বা ভোলেনাথের স্থান। তো প্রথমেই আমরা ওদিক দিয়ে আসলেই দেখা যেত, কিন্তু আমরা আগে মেন মন্দিরটা দেখিয়েছিলাম, মানে আশ্রম বা বেদি যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের। তো চলুন এখন বাবাকে আবার পরিক্রমা করে নিয়ে যাক। সেই গণেশের গল্পটা হয়তো নিশ্চয়ই জানেন, কার্তিক আর গণেশের মধ্যে রেস হচ্ছিলো, এবং গণেশ ঠাকুর তার বাবা মাকে মানে এক পাক ঘুরে মানে 3 পাক ঘুরেছিলেন, 3 পাক ঘুরে বিশ্ব জয় করে নিয়েছিলেন। তখন থেকেই গণেশ ঠাকুরের পূজা সবার আগে করা হয়। এটা যেহেতু গল্প আমি একটুখানি আপনাদের ছোটোর মধ্যে বলে দিলাম। তো চলুন এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ একটু মেঘ করেছে, তো আমি দেখাচ্ছি পুরো আকাশে পুরো মেঘ ভর্তি। আর এটা হচ্ছে ফুলের বাগান। তো আমরা এখন যেইখান থেকে শুরু করেছিলাম আমরা সেইখানেই চলে এলাম, সেই দুটো হস্তির কাছে, এবং বাইরের দিকে যাব এখন আমরা।
তো আমরা এখন বাইরে চলে এসেছি। এই হচ্ছে গেট, লাহিড়ী বাবার আশ্রমের মানে পুরোটি গেট। তো আমি মেন কথা আমি জুতো পরে আসতে ভুলে গেছি, তো এখন আবার আমাকে যেতে হবে জুতো পরে যেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। জানি আমি ভিডিওর সম্বন্ধে অতটা মানে মন্দিরটি সম্বন্ধে অতটা কিছু বলতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবং আমি যতটা পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি ইউটিউব থেকে রিসার্চ করে ওখানে একটি বই পড়ে যতটা জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো জানি না কেমন করতে পেরেছি, ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কেমন আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটি কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার প্রথম থেকে আজ পর্যন্ত ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মন্দিরে। আর হ্যাঁ, আর যে আর একটি মন্দিরের কথা বলেছি সেইটাও খুব শীঘ্রই আসছে, তাই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে আপনারা পরের মন্দিরের ভিডিওটি দেখতে পারবেন না। তো একটু পরের মন্দিরটি সম্বন্ধে বলে রেখে দিই, ওটা হচ্ছে বাবা চটেশ্বরের মন্দির, যেটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। এটাও একটু দূরে ছিল, ওটা আর একটু দূরে। তো পরের মন্দিরটার জন্যে অবশ্যই অপেক্ষা করে থাকবেন। আমি যতটা পারবো এক সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মন্দিরে। আজকের মতো টাটা, বাই বাই।